ও প্রভু, যেই সময় আমার কণ্ঠ ভালো ছিল সকলেই মারহাবা দিয়েছে, আমার কণ্ঠ ভালো নাই, কেউ আর দাম দেন। প্রভু গো, আমার হাতের ব্যালেন্স ছিল, আমি বাড়ি দিলে আওয়াজ হইতো, মারহাবা টাকা দিয়েছে, এখন আমার হাতের ব্যালেন্স থাকে না, কেউ কিচ্ছু দেয় না। তওবা করলাম, শেষ বয়সে তোমার কাছে এসেছি, আর জীবনে গান গাইব না, আল্লাহ গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখায়, যাও অমুক জায়গায় গিয়ে দেখো গর্তের ভিতরে আল্লাহর এক ওলি পড়ে আছে, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমিরুল মুমিনিন ঘুম থেকে উঠে দিয়ে তো ওই জায়গার কাছে গিয়া দেখে প্রসিদ্ধ গায়ক পীরের সঙ্গী। আরে তুই ওই লইলে কুমারা, তুই দি গায়ক, তোরে ঘৃণা করি, কিন্তু আজকে তো বড় কাম বানালি, কেমন করলি, কেমনে কাম বানালি? ডাক দেব আমিরুল মুমিনিন, কাম কি হইছে না হইছে আমি তা জানি না, আমার ভেলা ভেঙ্গেছি আর বলেছি জীবনের বেলা তুই শেষ করে দিলি। যেদিন আমার কণ্ঠ ভালো ছিল সকলেই দাম দিয়েছে, আরে আরে বেলা, আমি তোকে যখন বাজাইছি মানুষে আমাকে পয়সা দিয়েছে, দুর্বল হয়ে গেছি, হাতের শক্তি নাই, জবানের সেই আর শক্তি নাই, কণ্ঠ আগের মতো নাই, এই জন্য এখন আর কেউ দেখা যায় না, আর কারো কাছে এখন দাম পাই না, আল্লাহর কাছে কাঁদছি, জানি না আল্লাহ কতটুকু কবুল করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, পীরের সঙ্গী, তোর ডাক আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাইরা আমার আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই ডাক দিয়েছেন কাউকে আল্লাহ খালি বিরোধ দেয় নাই। আর তো দেখা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আগামীজি তাদেরকে জানাতেন যেই কোন নামে আমাকে ডাকলে আল্লাহ বলে ডাকতে হবে, এরকম নয়। আল্লাহ আল্লাহ জিকির বলে তাও আমি আল্লাহ শুনি, রহমান কয়ে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি, রহিম রহিম কয়ে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি। জাহান্নামের ভিতরে গিয়ে ইয়া আল্লাহ ইয়া মান্নান বলে ডাকবে, ইয়া আল্লাহ বলবে না, ইয়া রহমান খুব কমই বলবে, ইয়া আল্লাহ ইয়া মান্নান যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গুনাহগারের ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবে। ভাইরা আমার, এখন আসুন, যখন রাসূল এই আয়াত নাযিল হইল কাফেররা তখন কয়, আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না, এই কারণে তারা বলে মার রহমান, আল্লাহ তো বুঝলাম, আল্লাহ বুঝলাম, আল্লাহ আল্লাহ নামটা এরা আগে চিনত, আল্লাহ ব্যবহার হইতো। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله ولئن سألتهم من نزل من السماء ماء, আপনি এদেরকে প্রশ্ন করুন আসমান থেকে পানি কে নাজিল করে, ওরা জবাব দিবে, তারাও বলবে লা ইয়াকুলুল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান, আল্লাহ পরম করুণাময়, তুমি চিনো না, রহমান হলেন তিনি, পরম করুণাময় তিনি, সকলের জন্য সমান যিনি, সকলের জন্য সমান উনি হলেন রহমান। আরে নাফরমানেরা,
তিনি রহমান বলি, যে রহমান কারে কয়, যিনি তাকে মানে তাদেরকে যেমন খাওয়ান দেয়, যারা তাকে মানে না, তার সাথে শিরিক করে, তাকে গালি দেয়, তার বিধানগুলো অমান্য করে, তাকে কটাক্ষ করে কথা বলে, তার খাওয়ান কোনোদিন আল্লাহ বন্ধ করে না। আর জোরে কন্যা, এই জন্য তিনি রহমান, তিনি রহমান। আল্লাহ বলেন আমি রহমান, এই কারণে তো তোরে গজব থেকে বাঁচাই। আর নিলে নামাজ না হইলে আবার থাকতে কোন দিন তারা হইলে মরে যেতে। রমজান মাসের দিনের বেলা ডাইলের বড় মুখ দিতা, সঙ্গে সঙ্গে দাঁত 32টা হয়ে গেল একসাথে, কিন্তু পরে না কেন? আর তো ধরে কেন পরে না কেন? রহমান। কেমনে? উদাহরণ দিয়ে পেতামনি। আরো ধরে কন, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, তো আব্বা কয় কত বিচার আর সহ্য করুন, হয়তো হ্যাঁ বাইর থাকতো না, আমি থাকতো দিকে লাগাল নেই ভাই ঠ্যান দিবে কেন? আমি বললাম দূর থেকে শুনছি, বেশি দূরে না তো। তো আমিও আব্বার সামনে ঘুরি, অন্যদিকে চক্কর লাগে। আল্লাহর কি মর্জি, এক গড়ের ফাঁকে দেয় দিক দিয়ে আব্বাই কাছে আমি দিয়েছি সামনে 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 যখন হয়ে গেছি, এমনি আমার দৌড় দিস না, দৌড় দিল সঙ্গে। আমিও দেখলাম দৌড় দিয়ে যেতাম না। এখন খত মেয়ে অনুসরণ ছাড়ার কোনো উপায় নাই। তো খত মেয়ে চললে কি হইব, ইউনুসে কামাই না, ধরে নিছি, ধরে বাইক নিছে, বাড়ি নিয়ে তার লাঠি লইছে, আমার উপর গজব আইছে, গজব পুকুরের লাঠি দিলে আজাব, মানে আজাব আইতাছে এমনি। মার দয়া মায়াটা সন্তানের জন্য আব্বার চাইতে বেশি না। মা এমনি করে কি, দৌড় দেয় গিয়া অনেক লাঠির বাড়ি, আমার বাড়ি দিয়ে যে কতদিন মা খাইছে বুঝেন না, মার হয়েছে দিছে আমারে কষিকে মার উঠে। এখন মা দৌড় দিয়া 2 লাঠির মাঝখানে ঢুকিয়া হাত চড়াইয়া কয় মারেন না, আর করতো না। মা খুব ভালো করে জানে ফিডা খাইয়াও আমার দুষ্টামি যাইত না। ঠিক কিনা? বাল্লা যখন কোনা করে ডাইলের বলা মনে করেন হাতে নিল, মাকে রমজানের দিনের বেলা খাবে, আল্লাহর গজব আসে তার উপরে পড়ার জন্য। আল্লাহ মানুষ না, আল্লাহর নিয়ামত কেন খাবি? এমনি দেখা যাক আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না রহমতি সাবাকাত গাযাবি। আল্লাহ রহমতকে স্পিড বাড়ায় দিয়ে বলেন, আল্লাহর দয়া মায়া তার স্পিড বাড়ায় দিয়ে বলেন যাও আমার বান্দার আর গজবের মাঝখানে তুমি ঢুকে গিয়ে বলবে রে গজব করিস না, এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাইবে না। আল্লাহ বলেন তুই এখন রহমান ছিনস, ঘুমাই গেছেন নাকি? রহমান চিনস না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন। লক্ষ্য করে দেখো, জেলখানার ভিতরে একটা বাচ্চা, দুধের বাচ্চা মা হারাইলেছে। এই দুধের বাচ্চা হারানোর পরে মা অস্থির হয়ে দৌড়ায়, আর যেই বাচ্চাটা পায় টান্দা কোলে লইয়া উঙ্গা সুমা দিয়া ছেড়ে দেওয়া হয় না, এটা আমার না, পরে আবার দৌড়ায়। যে বাচ্চা সামনে পড়ে মনে হয় আমার, অস্থিরতায় টান্দা বাচ্চা তুলে দেয়, তুললা লই আসে কিছু অস্থিরতা কমলে হয়ে যাবে আমার না, তাকে লই হলাম। এইভাবে দৌড়তে দৌড়তে নিজের বাচ্চা যখন পাইছে তখন বুকের সাথে যাতায়াত ধরে আর চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, তার বারবার উঙ্গা সুমা দেয়। আল্লাহ রসুল বলেন ও সাহাবীরা তাকায় দেখো, সন্তানের জন্য মার কত মায়া, হারানো বাচ্চা পাইয়া মা দূর খুশি হয়েছেন। আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি দয়া মায়া তার গুনাহগার বান্দা বান্দির উপর। তুমি রহমান ছিল না, রহমান তিনি রহমান করুণাময়, করুণাময়। রহমানের ব্যাখ্যা দিতে হলে লম্বা, আল্লাহ নিজেই দিতেছেন পরে ব্যাখ্যা আল্লাহ নিজেই দিতেছেন। রহমান চিনস না, বুঝলেন না? বলে রহমান শুনকে আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। এরপরে বলেন খালাকাল ইনসান,
মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি। আর তো জোরে কন্যা, সবটি রহমানের সাথে আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা কথা বলছেন। আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার। অন্তত কয়েক সাতটা দিলেন না, আর রহমানের কয়েকটা লাইন কম সম্ভব, তো সম্ভব না, সব প্রত্যেকটার সাথে মিলান। আর রহমান আল্লাহ মাল বাদ দিয়ে খালা খান যায়। খালাকাল ইনসান, রহমান হলেন পরম করুণাময় তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এখন বলেন আপনি আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরো জোরে কান। এখন তুমি ক্রিটিসাইজের স্বরূপ বলো, মার রহমান, রহমান কেন আবার রহমান তুমি ছিল না, এইভাবে ক্রিটিসাইজ করে পাও। তোমাকে বানাইলো কে? যিনি বানাইছেন তিনি হলেন রহমান। তোমার কত বড় অবদান যে একটি নাপাক পানির থেকে এক পুরা নাপাক পানি, যা মুখে উচ্চারণ করা যায় না, যা মুখ যা কোনোদিন বলা যায় না, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত কম দামি, দুর্গন্ধ, দুধের কেজি 30 টাকা 40-50 টাকা বিক্রি যায়, কিন্তু তোমাকে যে জিনিসটা বানানো হয়েছে 30 পয়সা তো কেউ কিনে নিত না, বরং প্রত্যেকে ঘৃণা করে, প্রত্যেকে এটাকে নাক টান দেয়। এমন একটি নাপাক পানি দিয়া তোরা অত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান। ঠিক কিনা? এত সুন্দর করে যিনি বানাইছেন, কুদরতি আবার স্প্রিং দিয়া, খালি বানাই শেষ না, কুদরতি স্প্রিং দিছে তোমার কথায় না, ওনার কথা মতো তোমারে জায়গায় জায়গায় সেট করছে। তোমার কথা মতো যদি হইতো নাক জীবন ওইগুণ হইতো, তোমার কথা মতো যদি হইতো চোখ জিন্দিগি থেকে হইতো না, তোমার কথা মতো যদি হইতো তাহলে জিব্বা জীবন মুখের ভিতরে হইতো না, পেটও লটকাই থাকতো। আর তোদের কান্না আমরা জিগাইলে বললাম আল্লাহ এই 32টা দাঁতের শিবার ভিতরে জীবনে জিব্বা দিও না, জিব্বা এটা দাঁতে কামড়াইয়া শেষ করে নেবো, পেটও লটকাই দাও, নিরাপদে বললো অসুবিধা নাই। চোখটি কই দিতাম বুকুল তুলি দিয়া দাও, যাতে কবারও রাখতাম পারি, এখানে তো ফুকামাকু নষ্ট হয়ে যাবো গা, তো দিলাম চোখ নিয়ে বুকুল তুলির আর জিব্বা ফেটো লটকাইয়া, তারপরে কিতা করতাম নাকটা বলে নাকটা কাপড়ের তলে কোনো আমি দেওয়া দেবো না, তোর দুলা বলো ভরে যাবো গা, মনে করেন কাপড়ের তলে নাক দেয়া দিল। তোর রসগোল্লা খাইতে গেলে তো কাপড় চোপড় খুললা আগে হাত তুললা দেখতে বইটা কিতা বলে রসগোল্লা নিয়া নাকের কাছে, আবার কইটা কিতা হসা না গান্দা না কি তৈছে দেহ কব না বালা আছে, তখন দাঁতটা সবাই নরম করো, এরপরে নরম করলাম, নরম করে এইখান থেকে মুখতে বাইর করে না জিভ বাদ দিতে দিতে কবলটা পথে গাড়ি রসগোল্লার রস করে দিবি গা দূরে কম দিকে। আল্লাহ বলেন এগুলা করছি না, না কইরা তোর চোখ দিছি, কিন্তু উপরে একটা শাটার লাগাই দিছি, দোকানের যে সাদা তান্দা লাগাও ঠেলাদা ওটাও তোমার শাটার লাগাই দিছি, এটা আবার এমনি ফালাইলেই পরে আবার টান দিলে, আবার কেউ যদি ফেরা লাগা তো দেখা যায় আমি আল্লাহ না হালাই উড়াইলে উড়াইতারে না, এমনও আছে আমরা জমিন অনেকেরই তো ফেরা লাগা পরে গেলে পরে এক দুপুরে টাইম নেই এটা হবে শেষ, সব অন্ধ লাগতো না, খালি ইটা ফল লইছে অন্ধ অন্ধ। আরো জোরে কন্যা করেছেন তিনি হলেন রহমান। আর তো জোরে কন্যা আল্লাহ তাই বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, শুধু ইগানি না আল্লামাহুল বায়ান। আবার মানুষকে রহমান হলেন তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। আর তো জোরে কন্যা আমাদেরকে বয়ান কারে কয়? বয়ান হইল ভিতরে যে জিনিসটা লুকাই আছে সেই জিনিসটা প্রকাশ করার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতাটার নাম আরবিতে কয় বয়ান। যখন কি কয় বয়ান। এটা কি মনে করেন জিব্বা লড়াইলে আওয়াজ আপনার অসুবিধা হইতেছে, তাহলে কিছু হা না কর না কেন? জিব্বা থাকলে কি আওয়াজ হয়?
জিহ্বা লড়াইলে কি কথা হয়? আমাদের দেশের অনেকের জিহ্বা আছে, লড়াই ঠিক, করতেছে, জিহ্বা লড়াইতেছে, জিহ্বার মধ্যে মজাও বুঝে, গরম লাগে, সব আছে, লড়াইও ঠিক, কথা আসে না। আল্লাহ বলেন লড়াইলেই কথা হয় না। আল্লাহ বায়ান, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোকে দান করেছি। যিনি দিয়েছেন এই যোগ্যতা, চিনার নামে রহমান। রহমান চিনস না লাদান, ঘুমাই গেছেন। রহমান চিনস না, এই ভাষা যদি তোরা আল্লাহ না দিত তোর কি দাম? কবি নজরুল ইসলামের জবান আগুন বের হতো, আল্লাহ বন্ধ করে দিয়ে দেখাই দিচ্ছে নজরুল বাহাদুরি না। তোমরা অত মনে করতো নজরুল বাহাদুরি না, খালি গান গায় না, নজরুলের বাহাদুরি নয়, আল্লাহর দেওয়া আল বাহাদুরি। আল্লাহ আর তোদের এখন কার? আমি কথা বলতে পারি, এটা আমার বাহাদুরি নয়, এটা কার? আল্লাহ। জিহ্বা লড়াইলে কথা হয় না। এক জায়গায় মাহফিলে গেলাম, জ্যৈষ্ঠ মাস দিকে রাখলাম আর কি, কিছু একটু ভাগ ঝুঁক আছে, মেঘাই হলো তো শেষ হল। গাড়ি রেখা আমাকে নিবি, আর এমন বেকুয়ার জায়গা, আমি চৈনের সময় যাওয়া সম্ভব না, 3 বছর ধরে লেগে রয়েছে। যাই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস নিয়ে আসার গাড়ি রেখা ট্রলারে নিল আমার 5 ঘন্টা গিয়া, এরপরে ট্রলার আর যায়, আমিও ট্রলারে ঘুমাইছি আর যাক লাগাইছে বলে ওহন কই ওয়াজ কই আওয়ারের মাঝখানে সারা মাঠ খালি, ওই যে গ্রাম দেখা যায় এখানে হইল ওয়াজ। এই জ্যৈষ্ঠ মাস এই আলো উষা পর্যন্ত ফেক যেমন কেমনে বৈশের গাড়ি, মহিষের গাড়ি, যেটা দিয়ে দানটা আল্লাহ প্লেন সরাইছো, গুড়া দৌড়াই ওগে ওয়াজ করছি, সাইকেল দৌড়াইছি, সাইকেল কান্দল ওয়াজ করছি, আর সাইকেল চলে না, সাইকেল কান্দল মোটর সাইকেল, প্রাইভেট কার সবই দৌড়াইলা, আর বৈশের গাড়িটা নিয়ামত আদায় হয়ে যায়। বইকে দেখি বইস কেমনি চলে, বইলাম খেতার খেতা গইয়া এমন দেওয়া যায়, ফেকের মধ্যে যত গিয়া জ্বালামে তত চাক্কা আরো গাড়ে দেয়, চাবুক দিয়ে বাড়ি আর লেজটারে বান্ধে রাখছে, লেজটারে আবার বান্ধে রাখছে বসে, আমি লেজটা বাড়ি আমি তো শেষ করে দিল বান্ধতেছি। আমি এখন কিছুদিন যাওয়ার পরে দেখি বৈশের মহিষের মুখ দিয়া হেনা করতেছে, রস লম্বা রস পড়তেছে। আমি বললাম আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো? কিয়ামত পর্যন্ত সাজদা দিল তোমার নিয়ামতের শুকর আদায় হবে না। সেই মানুষ তোমাকে চিনে না আল্লাহ, আমরা তোমাকে চিনি না, এরপরও আমরা কি পরিমাণ পিঠা খাওয়ার উপযুক্ত, শাস্তি পাওয়ার উপযুক্ত সেই রহমানকে চিনলাম না। আল্লাহ আমার ভিতরে জিহ্বা আছে, আমার জিহ্বার থেকে বহিষের জিহ্বাটা কত বড়, কত লম্বা, কত মোটা, কত হুর, কিন্তু আমি আমার ভিতরে পানির পিপাসা হলে ডাক দেখো তারি 1 গ্লাস আমি খাওয়াও, কিন্তু মহিষটা এই কথা বলতে পারে না। ঠিক আছে গাড়ি ঠানবো, কোনো আপত্তি নাই, কিন্তু 1 বালতি পানি খাওয়াও, এই কথাটা জিহ্বা দিয়া তার বলতে পারে না। অথচ তার জিহ্বা আমার থেকে বড় জিহ্বা, আমার থেকে মোটা জিহ্বা, কিন্তু তার কথা নাই। আর আমাকে আল্লাহ কথা বলার শক্তি তুমি দিয়েছো, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলেও হবে না। আল্লাহ তাই বলে রহমান তুই চিনস না। আর রহমান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় তিনি, রহমান হলেন তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে এই কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন। অমানুষ তোমাকে এই যোগ্যতা দিলেন, কথা বলো, সবকিছু বলো, সুন্দর সুন্দর কথা বলো, তোমার ভিতরে সবকিছু প্রকাশ করার যোগ্যতা দিয়েছি। এখন তুমি আমি আল্লাহকে চিনো না, জেনে রাখো এই নিয়ামতের হিসাব কিয়ামতের মাঠে অবশ্যই একদিন দিতে হবে। লাগবে না
জিব্বা দিছে, কিন্তু জিব্বা দিয়ে আল্লাহ প্রশংসা আদায় না করিয়া আরো শোনা বন্ধুর গান গায়। এখন না কত জাতের কায়দা কানুন করিয়া, আরে বাপরে কোরআন শরীফ পড় না পারে না, পায় না, গান কইতাম নি, কুন্ডা কইছা, কুন্ডা তো বোঝা যায় হে অনেক কি জানে। মাজুর এখন ঠিক কিনে কত জাতের তামসা করিয়া, মাজুর এখন ঠিক না, ঠিক না। তুমি এই জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করল না, তোমার জিহ্বার মধ্যে তো আল্লাহর নাম থাকা উচিত ছিল, যেরকম ঠিক না, ঠিক না। তোমার এই জিহ্বার মধ্যে তো আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ থাকার কথা ছিল, আল্লাহ 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 উচ্চারণ করার দরকার ছিল, যেরকম ঠিক না, ঠিক না। এই জন্য আল্লাহ ওয়ালারা কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখা যেত হরদম আল্লাহ 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 আল্লাহ। তোকে তো তোরা তো স্পিডে কইন কিটা বলে মাঝে মাঝে যে মানুষের হাতে মাতি এই সময় তো কইতাম পারে না, কাজা আদায় করি আল্লাহ 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 আল্লাহ। আর তো দেখুন না আল্লাহ রাসূল বলেন আল্লাহর নাম দিয়ে আল্লাহর তাসবিহ দিয়া তুই তোমার জবানকে তরুতাজা রাখতে পারো। তরুতাজা কেমনে? যখন আল্লাহ আল্লাহ বলবে, রহমান যখন বলবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখন বলবে, জিহ্বার বাড়িতে একটা বাড়ি উঠতে থাকবে। সবসময় যখন তোমার জিহ্বা তরুতাজা থাকবে আল্লাহর জিকিরের মাধ্যমে, ওই জিহ্বা জিকির আদায় করার কারণে কিয়ামতের মাঠে তুমি হাসতে হাসতে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে চলে যেতে পারবে। আর না হয় অবশ্যই আল্লাহর নিয়ামতের হিসাব তুমি একদিন দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই দিন বুঝবে। তাই আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় সময় নাই আছে বলতে সময় তো আছে, সময় নাই এটা কইছি না, সময় নাই আসলে তো সময় নাই। তার কোন মরে যায় সময় নিশ্চয়তা আসেনি, সময় নিশ্চয়তা নাই। কিন্তু এখানের যে জিনিসটা বুঝাইতে চাই এটা হইলো আমার পরে আরো মেহমান আছে, ঢাকার থেকে আসছেন। আমি বেশি লম্বা করলে পেট বলে লেলে এরপরে আপনারা আর থাকতো না কিছু, প্রথমে মিলে যাই কিন্তু না, বড় মেহমান আমার পরে আরেকজন আছে। আল্লাহু আকবার। সুতরাং ওনারে বেশি দেরি করে লইলে পরে আবার আপনারা কবে মিলে এরপরে উনি করবো বলে তাই মাহফিলটাকে নষ্ট করলো। এই কারণে আমি আর বেশি লম্বা করতাম চাই না। হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব দামাত বরকাতুহুম ঢাকার থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনেক বড় বক্তা আপনাদের সামনে আসতেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। কেউ উঠবেন না, আখির মোনাজাত করে যাবেন। কারণ হইল এত বড় একটা মাহফিলের আয়োজন যারা করে ওনারা বুঝে যে মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। যখন ঠিক কিনা মেয়ে লোকের তরকারি বানাইয়া মাছ ফুটছে, এরপরে লবণ মিরিচ শস্য দিয়া কইছে দিদি হইতেছে, এরা মনে করছে সাইডা তো দিবই। এখন ঠিক কিনা আগে বাপ দিলেছে বুঝলে সাইডা তো দিব, পরে তো আবার কোন কথা কয়ে বইতে আলো তুমি যাই গিয়া আগে গেলাম জুতো তো লই লিছে। এখন ঠিক কিনা এইটা করেন না, কথাও জানি আমি দেখেনি, আমরা জানেন এখন সংসার চালাই বলে না আনলে তো চলতেই থাকবো। এখন ঠিক না, ঠিক না। এখন আসুন শেষ ফিনিশিংটা দেয় উঠতেন না, ভাজুর এখন ঠিক না। ফিনিশিংটা হইল আর রহমান আল্লামাল কোরআন। প্রথমে আল্লামাল কোরআন কেন আনলেন? এটা এখানে আল্লাহ বলছেন পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি, পরম করুণাময় তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, পরম করুণাময় তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। এখন প্রথম সিরিয়ালে আল্লাহ আল্লামাল কোরআন আনলেন কেন? অথচ মানুষ সৃষ্টি হয়েছে আগে, কোরআন শিখছি আমরা এত ধরে কর পরে শিখছেন না। দুনিয়ার আওয়ার আগে কিতাব কোরআন শিখাইছেন মার ফেরত, তাহলে আমরা আল্লাহ বানাইছেন আগে আর কোরআন শিখাইছেন পরে। তাহলে আমরা এখানে আল্লাহ বাস্তবে আল্লামাল কোরআন আগে আনলেন কেন?
আল্লাহ কেন না বুঝাইতে চাই, তাফসীর কারকরা এর অনেক জবাব দিছেন। একটা জবাব দিয়েছি প্রথমেই, এই জবাবটা হইল যে আল্লাহ বুঝাইতে চান আমি যত নিয়ামত তোমাদের দান করেছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার দেওয়া কোরআন। আর তো জোরে কর না, সবচেয়ে বড় নিয়ামত কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কেমন হইল? বলে সবচেয়ে বড় নিয়ামত কোরআন এই কারণে তুমি নাপাকের তৈরি একটি মানুষ হইয়া নূরের তৈরি ফেরেশতার চাইতে তোমাদের মর্যাদার মূল কারণ হইল কোরআন শরীফ। আর তো জোরে কর না, কোরআন শরীফটা হইল আমরা মূল সম্মান মর্যাদার প্রতীক। ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি কেন? মানুষ কোরআন গ্রহণ করেছে, হামালাল ইনসান, মানুষ কোরআন গ্রহণ করেছে, এই কারণে সম্মান মানুষের যদিও দুর্বল। দেখো এই হলো এক কারণ। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লামাল কোরআন, প্রথম আনলেন আল্লামাল কোরআন। আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামত দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত কোরআন। এই কোরআন যদি না থাকে, কোরআনের বিধান যদি না থাকে, মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না। যেরকম ঠিক খেরা আজকে কোরআনের, আজকে ওই মহিলাদেরকে কিতাবের একটা শব্দ বের করছে, মুখে আয় না আমার ইবি টিজিং না কিতাবে, ইব টিজিং না ইব বড় ব ইবে ভালো জানি ইফতিজিং এইটা বলে বাড়িছে। আমি কইটা খেললে বাড়ি লল এবার আমেরিকার থেকে এই নতুন শব্দ শুনি, এর আগে তো শুনি নাই। আমি বললাম এটা হইল এইটার প্রতি শব্দ। বলে কোনটা? বলে আমেরিকা থাকতে শুনছি বাংলাদেশে আপনার মেয়েকেও আপনি পর্দার কথা বলতে পারবেন না, এই আইন হতে যাচ্ছে। আপনার বউরও হয়ে যাচ্ছেন না, পর্দা করো ও করো, ভিন্ন ভিন্ন না হলে নাই, স্নো পাউডার আলকাতটা লাগাইয়া শ্যাম্পু দিয়ে যদি যায় আমরা খালি করতে বোঝে জি জি যাইন যাইন, পর্দার কথা কইতাম না, যাইন যাইন, এইভাবে নাকি পর্দার কথা বলা যাবে না। হ্যাঁ, এই আইন হতে যাচ্ছে। আল্লাহ এর লেগে এই এখন আর একটা দুষ্টমি আল্লাহ গজব ছাড়াই দিছে, আল্লাহর পক্ষ থেকে চলছে। এখন দেখা যায় এরা মেয়েরা এইভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অপমান করার জন্য, হামলা করার জন্য, এগুলোর মূল হইল বুঝাই দেওয়া হচ্ছে পর্দা যদি না থাকে, পর্দা নারীর অবরোধের জন্য নয়, পর্দা করা নারীর হেফাজতের জন্য, নারীর ইজ্জত রক্ষার জন্য। পর্দা যদি না থাকে, কোন আইন দিয়ে মহিলাদের ইজ্জত রক্ষা করা যাবে না, যাবে না, যাবে না, কেউ পারবে না। আর আমরাও শেষ কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশের তৌহিদি জনতা মুসলমান যতদিন তাদের ভিতরে ঈমান থাকবে, এটাকে ইউরোপিয়ান বানাতে দেওয়া হবে না, নারীদেরকে ইউরোপিয়ান মহিলা বানাতে দেওয়া হবে না। ইসলামের আল্লাহ পর্দা ঘোষণা করেছেন, পর্দা করা ফরজ। পর্দা পতাকে উৎখাত যদি করতে কেউ চায়, লক্ষ লক্ষ মুজাহিদ সারা বহন করে প্রস্তুত, কিন্তু আল্লাহর বিধানকে নগ্ন করতে দেওয়া হবে না। যেমনি ভাবে নারীর হেফাজতের জন্য আগে নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এবং অ্যাসিড মারলে প্রাণদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু এই আইন দিয়া যেমন এই দেশের অ্যাসিড মারা বন্ধ করতে পারিনি, এই দেশের যেমন ধর্ষণ বন্ধ করতে পারিনি, ইফটিজিং দিয়েও আইন করেও এই ইফটিজিং বন্ধ করা যাবে না। যদি পর্দা দিয়েছেন আল্লাহ, পর্দা যদি করা হয়, পর্দা যদি সঠিকভাবে পালন করা হয়, অফিস আদালত করেন কিন্তু অফিস আদালতে পর্দার সিস্টেম চালন করেন, শিক্ষা আপনারা চালান, স্কুল কলেজ চালান, ইসলাম নিষেধ করেনি, কিন্তু পর্দার কথা চালু করেন। আল্লাহর কসম করে বলি, সব অফিস আদালত কল কারখানা ফ্যাক্টরি সব জায়গায় যদি পর্দার গুরুত্ব দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোনো আইন লাগবে না, নারীর ইজ্জতের হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।